তাহলে কিয়ামতের দিন হত্যার আসামির জায়গায় দাঁড়াইতে হবে যে আপনি একজন হত্যাকারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। মানুষের চাহিদা আছে, মরণ পর্যন্ত চাহিদা আছে। একজন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত মানুষের চাহিদা আছে। কোন মানুষ যেন অবৈধ রাস্তায় কোন চাহিদা পূরণ করতে না পারে, করতে না হয়, করতে না পারে এবং করতে না হয়। দুইটা জিনিস, একটা করতে যেন না পারে, আর একটা হলো সেটা যেন হালাল পথে পূরণ করতে গিয়ে কোনো বাধা সৃষ্টি না হয়। সম্মানিত ভাইগণ, এই দুইটা পথ আল্লাহ পাক বলেছেন যে না, নিকটবর্তী হওয়া যাবে না। এটা কোন ধর্মের লোকের জন্য সমস্যা? কোন ধর্মের লোকের সমস্যা না, সমস্যা শুধু চরিত্রহীনদের জন্য। সম্মানিত ভাইগণ, আমি কয়েকদিন আগে পায়ের রক্ত বাধা করছিল, মানে এই মার্কেটে ছোট্ট একটা মেয়ে, এত কোনো হয়তো ক্লাস 6-7 পড়ে, আর একটা স্যাংলা অন্য ছেলের সাথে ভালোবাসা আমার হয় এটা, আমি পাশে তাকে খরচ দিচ্ছি। ওরা মানে এত মগ্ন, ওই ছেলেটা ধরা দিচ্ছে না, এই বলে গাঁজা খায় টের পেয়েছে। এখন এই ছেলে আর মেয়ে যে গাঁজা খায় কে বলছে তোমার, তার মানে যে নোংরামি আলাপ করতেছে মনে হয় যে ঝুঁকে খুলে গালে গালে শুরু করে দিয়েছে। আরেকদিন মাহফিলে দিলাম রামসাগর, ওর ভিতর দিয়ে এখন আরো ভালো রাস্তা করছে, তার কখনের রাস্তা। ওই তখন বাসে যাই, রিক্সা দিয়ে যাচ্ছি। ও মা, দিনের বেলা এক যুবক জহরের নামাজের পরে এক যুবতী, দুইজনে একসাথে পিঠ লাগে গিয়ে 14 কি ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস ওটা পালন করতেছে। ঠেকা রেখে দুইজন পিঠি হেলা দিয়ে বসতেছে। আমি কিছু বললাম না, আমরা এমনি শুনি না, আমরা বলবি আমরা বসেছি বুঝতে পেরেছি। রিক্সা করতেছি গিয়ে খালি সুচিয়ে দিয়ে রাখা দরকার। আমি রিক্সার করতে ডাকে দেখবে আরো বহু প্রকার নোংরামি আছে, যা হোক অল্পতে যা বুঝবেন তাহলে জেনার কোন পরিবেশ রাখা যাবে না। কোন মানুষ যেন অবৈধ